আসসালামু আলাইকুম। তোমরা যারা গণিতে খুবই দুর্বল তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমাদের আগামীকাল এসএসসি পরীক্ষা গণিত। তো সবাই একটু ভয়ই পাচ্ছ। তো ভয় পাওয়ার কারণ নেই। যাতে করে তোমরা পাস করতে পারো। তাই আজকে আমি এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমাদের বীজগণিত থেকে মোট ৮টি অধ্যায় থাকবে। যে ৮টি অধ্যায় গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে অধ্যায় ২ সেট ও ফাংশন। অধ্যায় ২ এর সেট ও ফাংশন কিন্তু একটু গুরুত্ব দিয়ে এখন করবে, কারণ সেট ও ফাংশনগুলো কিন্তু একটু অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে সেটার অপেক্ষা কিন্তু একটু সহজ আছে। অধ্যায় ৩ নাম্বারটা করবে। তারপরে অধ্যায় ৩-এর তোমার বীজগণিতিক রাশি, ঠিক আছে? তো বীজগণিতিক রাশিটা একটু ভালো করে পড়বে। এখান থেকেও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। আমি অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তোমাদের জন্য এক্কেবারে পরীক্ষার আগ মুহূর্তে সাজেশনটি তৈরি করেছি। তারপরে অধ্যায় ৪ সূচক ও লগারিদম, ঠিক আছে? তো সূচক ও লগারিদম এটা কিন্তু তুমি ভালো করে পড়বে। আশা করি এখান থেকে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? ভালো নাম্বার পাওয়ার কিন্তু বিকল্প নেই। বিশেষ করে সেট ফাংশন ও সূচক ও লগারিদম এগুলো একটু ভালো করে পড়া শেষ করবে। তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু একটি অঙ্ক থাকবেই থাকবে, আমি যেটা বলেছি। আর এখান থেকে তো বীজগণিত থাকবেই, মানে এমসিকিউ কিন্তু তোমাদের থাকবে। এটা একটু গুরুত্ব দিয়ে তোমাদের করতে হবে। তো আর কিছু করার নেই, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা। এটাই তোমাদের শেষ সাজেশন। তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করে প্রার্থনা করো যে যাতে করে তোমাদের পরীক্ষাটা সহজ হয়ে যায়। তারপরে চলো জ্যামিতির ক্ষেত্রে তোমরা যেটি করবে জ্যামিতির মধ্যে তোমরা অধ্যায় ৮ম করতে পারো। হ্যাঁ, আচ্ছা, অধ্যায় ৮ম যদি করো তাহলে তোমরা অধ্যায় ৮মের বৃত্ত করে নেবে, ঠিক আছে? অধ্যায় ৮মের বৃত্ত, তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই বৃত্তটা একটু ভালো করে পড়বে। বিশেষ করে বই থেকে পড়লেই আমি বলতে পারি যে তোমরা কমন পেয়ে যাবে। তো অধ্যায় তারপরে চলে যাও ১৫ নাম্বার অধ্যায়ে। ১৫ নাম্বার অধ্যায়ে তোমরা যেটা করবে ক্ষেত্রফল সম্পর্কিত, ঠিক আছে? ক্ষেত্রফল সম্পর্কিত ১৫ নং অধ্যায়ে তোমরা ক্ষেত্রফল সম্পর্কিত দেখতে পারো। এবং তারপরে যেটা দেখবে হলো উপপাদ্য সম্পাদ্য সহ, ঠিক আছে? ক্ষেত্রফল অধ্যায় ১৫ ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তারপরে অধ্যায় ৭ ব্যবহারিক জ্যামিতি। তো ব্যবহারিক জ্যামিতিগুলো কিন্তু আরও একটু ভালো করে করতে হবে। তার আগেও কিন্তু আমি অনেকটি ভিডিও দিয়েছি। এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পেরেছো আমি কিভাবে সাজেশন দিয়েছি। তো পরীক্ষার সর্বশেষ এই সাজেশনটা আমি তোমাদেরকে দিলাম। কিভাবে তোমরা গণিতে ভালো করবে সেই চিন্তা ভাবনা করেই আমি কিন্তু এটা দিয়েছি, যাতে করে তোমরা পরীক্ষায় কমন করতে পারো। এবং এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। আমি জানি ভিডিওগুলো তোমাদের অনেকদেরকে ভালো লেগেছে। তো ভেরি ইম্পর্ট্যান্ট হলো কিন্তু পরিসংখ্যান। এখান থেকে কিন্তু তোমার ভালো করে পড়তেই হবে, যাতে পরিসংখ্যান থেকে তোমার সৃজনশীলে ১০ নাম্বার এমন এমসিকিউ থেকে যাতে ২ নাম্বার না ছোটে, এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট। এই পরিসংখ্যানটা একজন দুর্বল ছাত্রের জন্য কিন্তু প্লাস পয়েন্ট আমি বলতেই পারি, ঠিক আছে? এটা কিন্তু খুবই করতে হবে। অ্যান্ড দ্য গুড মার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি সবসময় এমন ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আমি কিন্তু তোমাদের যে বিষয়গুলো রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, আরবি, ইসলামের ইতিহাস সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করছি, এবং দাখিল পর্যায়েও কিন্তু আমি তোমার জন্য ক্লাসে তৈরি করছি। তারপরে চলো যে তোমরা গ বিভাগ। তো গ বিভাগের ক্ষেত্রে তোমরা যেটা করবা অধ্যায় ৯-এর 9.1 প্লাস 9.1, ঠিক আছে? এগুলা কিন্তু ভালো করে করবা। তো আশা করি যে তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো নিয়েও আমি সাজেশন দিব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। কমেন্ট করে জানিও কেমন লেগেছে।